পাক যখন পুণ্য শরীফে যান, অন্যান্য প্রদেশের যে জান্নাতানা অধিকাংশ জায়গায় হুজুর পাকরা সফর করে থাকেন। তো বিশেষ করে পুণ্য শরীফে বছরে 2-1 বার যানই, যেহেতু ওখানে তাদের পূর্বপুরুষের রওজা পাক আছে। ওখানে যেমন ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান হয় বড় আকারে, যিনি ওখানে কি আছেন, শাহিদ আছেন হযরত সৈয়দ শাহ রওশন আলী আল জাদ্দী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পবিত্র উরুস পাক ফাল্গুনে হয়, ও উরুস পাকেও যান। কোনো কোনো বৎসরে 4টা ফাল্গুনের আগে হয়, আবার কোনো কোনো বৎসরে 4টা ফাল্গুনের পরে হয়। যাই হোক, ফাল্গুন মাসে হয়, সে উরুস পাকে যান। তো এই 4টা ফাল্গুনের পরের উরুস পাকে ওই সফরে ওই বৎসরে আমিও পুণ্য শরীফে উপস্থিত ছিলাম। তো আমরা ট্রেন যোগে ছিলাম, আর হুজুর পাক তার ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি তার মতো গিয়েছিলেন। সেই বছরেই হুজুর পাকের গাড়ি বহর যখন চেকিং করা হয়েছিল ওই পুণ্য শরীফ বর্ডারে, এটা ছোট মালিক পাক তিনি একেবারে সাধারণভাবে থাকেন, এটা আপনারা দেখছেন। কোনো যে একবারে খুব ফিটফাট জুব্বা বা ওই রকম কিছু নেই, একেবারে নর্মাল। এবং হুজুর পাক কথাও বলেন নর্মালভাবে, একেবারে নর্মাল। কোনো কথার মধ্যে কোনো অহংকার তাকব্বারি এরকম কোনো কিছুই নেই, কিন্তু ভাষা স্ট্যান্ডার্ড, এটা সত্য। মনে হয় কথাগুলো শুনি এরকমই লাগে, এত মিষ্টি ভাষায় তিনি কথা বলেন। এবং হুজুর পাককে আমি এটা নিজে প্রমাণিত যে যারা হুজুর পাককে দেখতে পারে না, ছোট মালিক পাককে, তাদেরকেও হুজুর পাক কখনো খারাপ কথা বললে চেপে যেতে পারে যে না না থাক, ওটা ওর মতন, এইভাবে বলে দেয় যে ও ওর মতন থাকবে, অসুবিধা নেই। তাহলে কেমন দয়ালু হতে পারে, এটা আশ্চর্য বিষয়। শুধু একবার হুজুর পাক বলেছিলেন যে আমাকে তো সবাই চায় না। আমি এই ঘটনাটা আশ্চর্য হয়ে গেছিলাম যে হুজুর পাকের কারামত পাক কি ভাই, যে আমি হুজুর পাকে দাওয়াত দিলাম, প্রত্যেকটা বাড়ি হুজুর পাক বলতেন এই কথাটা, যে আমি এমনভাবে বলতেন যে এইরকমও বলেছিলেন যে আমি বেঁচে থাকলে একদিন যাব। এটা কিন্তু কম কথা না ভাই, এটা হুজুর পাকের বাণী। এটা আমার কাছে বলেছিলেন যে আমি ওই জায়গাতে যদি আমি বেঁচে থাকি আমি যাব। ঠিক 8 বছর পরে হুজুর পাক আমাকে বললেন যে তোমরা তো আমাকে যেতে বলো, আমাকে কি ওরা সবাই চায়? সেদিন মনটা খুব খারাপ হয়ে গেল। কি বলবো, মালিক পাক আপনি ভালো জানেন। সেই বছরে আসেই আমার রুমে তালা। চিন্তা করেন, আমি সেই বছরে যখন আমি ঘুরে আসলাম, শবে বরাতের আগে আসলাম, শবে বরাতের দিন সকালে দুপুরবেলা আমার রুমে তালা। আমি একটু বাজারে গেছি, বাজারে খবর গেল মাওলানা আপনার রুমে তালা দিচ্ছে, আপনাকে আরো দিকে যাওয়া যাবে না। তাহলে হুজুর পাক কয়েকদিন আগে বললেন কি, তার প্র্যাকটিক্যালি প্রমাণ আমি পেয়ে গেলাম ওই জায়গায়। তো যাই হোক, এগুলো আসলে নিতান্তই ব্যক্তিগত কথা বলা ঠিক না, লাইফ চলছে। তো হুজুর পাক ছোট মালিক পাকের আসলে যে কি নিয়ামত তিনি, এটা আসলে বলে শেষ করার না ভাই। তো হুজুর পাক তিনি সবসময় স্বাভাবিক নর্মাল জীবনযাপন পছন্দ করেন। তিনি খাদেমদেরকে বলে দেন যে আমি যখন তোমাদের সাথে সফরে থাকবো, আমি আওলাদে রাসূল বা আমি যে কি, এটা বলার দরকার নাই, জাস্ট সংক্ষিপ্তভাবে বলবে যে আমাদের প্রাইভেট গেস্ট, বাস এটুকুই যথেষ্ট। তো পুণ্য শরীফে যখন বর্ডার চেকিং হচ্ছে, ঠিক সেই দিন হুজুর পাকের গাড়ি বর্ডারে থেমে গেছে, থামিয়ে দিয়েছেন, চেকিং হচ্ছে সব গাড়ি। তো ওই দিনের প্রত্যেকটা জায়গায় একজন করে ফার্স্ট ক্লাস অফিসার থাকেন, গ্যাজেট অফিসার থাকেন। ওই গ্যাজেট অফিসার যিনি
তিনি হুজুর পাকের গাড়িকে লক্ষ্য করে বলতেছিলেন যে ভাই আপনাদের ওই গাড়িতে কি আছে? ও খাদেম সাহেব বলছে যে ওটা আমাদের প্রাইম গেস্ট। বলে ওনার সাথে আমরা একটু কথা বলতে পারবো কি, দেখা করবে কি? তো বললেন যে ঠিক আছে, আপনারা যখন বললেন আমরা একটু আর্জি দিয়ে দেখি উনি রাজি আছে কিনা। তো যখন হুজুর পাকের কাছে আর্জি করা হলো, হুজুর পাক বলে হ্যাঁ অবশ্যই, বলো আমি আসছি। তো অফিসারের কাছে খবর দেওয়ার পরে হুজুর পাক নিজেই গাড়ি থেকে পা নামিয়ে দিয়েছেন, যে হুজুর পাক গাড়ি থেকে নেমে সামনের দিকে আসছেন আর অফিসার হুজুর পাকের দিকে যাচ্ছেন। অফিসার বলছেন যে আপনাকে আসার দরকার নেই, আমরাই আসছি। হুজুর পাক ওটা মানছে না, হুজুর পাকের গতিতে হুজুর পাক আসছেন। এবং অফিসার যখন হুজুর পাকের সামনে দাঁড়িয়েছে, অফিসার যখন হুজুর পাকের সামনে দাঁড়িয়েছেন, হুজুর পাককে দেখার সাথে সাথে সিজদায় পড়ে গেছেন। তো কেমন সিজদা, যেটাকে বলা হয় ষষ্ঠ প্রণাম, অর্থাৎ গোটা বডি মাটির সাথে নিয়ে দেওয়া। সিজদার অনেক নিয়ম আছে, আমরা যে সিজদা দেই নাক আর কপাল শুধু জমিনেতে ঠেকাই, আর হিন্দুদের একটা প্রণাম আছে, একটা সিজদা আছে, সেটা গোটা দেহ জমিনের সাথে উপর করে একেবারে উপর হয়ে পড়ে যায়। তো ওই অফিসার হুজুর পাকের কদম পাকে ষষ্ঠী প্রণাম যেটাকে বলা হয়, সমস্ত বডি জমিনের সিজদায় নিয়ে করে বলতেছেন এ আদমি, এ নেহি আদমি হয়, এ কোনো মানুষ না, এ কোনো মানুষ নয়। যে আপনারা যে বললেন এ একজন সাধারণ মানুষ, সাধারণ প্রাইভেট গেস্ট, না আমি দেখে মানুষ দেখছি না, এটা তো অন্য জগতের মানুষ। অর্থাৎ ছোট মালিক পাককে দেখে বলছেন এ নেহি আদমি হয়, এ সাধারণ কোনো মানুষ নয়। ভাই এটা ছোট মালিক পাকের থেকে এই ঘটনাটা ঘটে কোন বছরে? আমি আমার 2 সন্তানকে যে বছরে সুন্নতে খাতনা দিই ওই বছরে আমি ওখান থেকেই হুজুর পাকের জিয়ারতের অনুমতি নিয়ে আসছিলাম ওই বছর।